এই জল দূষণ নিয়ে যে এখন সবাই চিন্তিত, জল যদি তেমনভাবে দূষিত হতো যে সাইবেরিয়ান বার্ডগুলো দেখছেন আসছে, যে যাযাবর পাখি, তারা কিন্তু আমাদের থেকেও কিন্তু অনেক সচেতন। তারা জল কোনটা ভালো কোনটা খারাপ তারা কিন্তু রীতিমতো জানে। এর থেকে কিন্তু একটা পরীক্ষিত যে সাইবেরিয়ান পাখিগুলো কী করে ওখানে রয়েছে। তারা কিন্তু এই কুম্ভ মেলার সময় এসছে, তারা কিন্তু এই এতদিন ধরে আমরা তো দেখছি টিভিতে, অন্য সময়ও তো আসে, কিন্তু এই সময় কিন্তু তারা রীতিমতো জল যদি দূষিত হতো তারা কিন্তু চলে যেত। তাদের পরীক্ষা নিরীক্ষা যেমন পিঁপড়ে ভূমিকম্প হওয়ার আগে কিন্তু ওপরে উঠে যায় বা তারা সতর্কবার্তা দিতে পারে। পাখিদের ক্ষমতা আছে, এদের ক্ষমতা কিন্তু আগে থেকেই কিন্তু প্রকাশ পায়, তাদের থেকে জানা যায়। তাহলে পাখি সব উড়ে যেত, পাখি থাকতো না। সেটাও কিন্তু একটা, আমি এই নক করছি বা আমি এই ধরনের ভিডিও দেখে ভাবছি যে সত্যি তো পাখিগুলো তো এখনও পর্যন্ত ওড়েনি। তাহলে মানুষ চিন্তা করছে যে কী হতে কোথা থেকে কোথায় যাবে, সেই জন্য কিন্তু আপনি স্নান করতে পারেন। এবং এই ধরনের পাখিগুলো খুব সেন্সিটিভ হয়। তাহলে যদি তেমনভাবে জল যদি খারাপ, পাখি কিন্তু সাইবেরিয়ান অনেক পাখি মারা যেত, সামনেই দেখতে পেত এক মানুষ। সেই জন্য এরা কিন্তু এদের যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, এরা কিন্তু খুবই সচেতন পাখি। সেই জন্য ওখানে এখনও পর্যন্ত আছে, উড়ছে এবং রীতিমতো সুস্থ আছে প্রত্যেকটা পাখি। সেটা কিন্তু নজর কাড়ার মতো একটা জায়গা, যে জল যে নিজে থেকে যে শুদ্ধ হয় সেটা কিন্তু পিউরিফাই হয়, সেটা কিন্তু এটা পাখি থেকেই বললাম। আর আমাদের লোকালে অনেক বন্ধুরা রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে সব ঘুরে এসছে, সবাই সুস্থ আছে, প্রত্যেকে সুস্থ আছে এবং তারা আমাদের আশেপাশে সবসময় ঘুরছে। আমি তো গিয়েছিলাম 3 তারিখে, স্নান করেছি। তারা আজ থেকে কী বলবো, আজকে 23 তারিখ, ওরা 19 তারিখে ফিরেছে। এখনও পর্যন্ত আমার আশেপাশে তারা ঘুরছে। আজকেও তাদের সাথে কথা হয়েছে, তারা সব ভালো আছে আমি দেখেছি। এবং এটা নিজের চোখে দেখা, আর টিভিতে দেখবেন অবশ্যই, এটাতে আপনি দেখুন প্রত্যেকে সুস্থ আছে। সেই জন্য এই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই যে বাড়ির ছেলেমেয়েরা স্নান করেছে, বারবার স্নান করছে, জল খাচ্ছে হয়তো অনেকেই। এই মুহূর্তে প্রয়াগরাজে গঙ্গা জল নিয়ে অনেকে দূষিত বা অনেকটা খারাপ হয়ে গেছে, এই নিয়ে যারা চিন্তিত আছেন, আমি এই মুহূর্তে খবর দেখে তারপরেই বলছি যে খবরে বলেই দিয়েছে যে জল ভালো আছে। সেই জল অনেক ডক্টর, অনেক অভিনেত্রী, অনেক বৈজ্ঞানিক এবং আরও বিদেশি সংস্থা থেকে, বিদেশ থেকে তারা কিন্তু রিপোর্ট পাঠিয়েছে এবং তারা আবার 26 তারিখে আসবে। জল ভালো আছে এবং গঙ্গা জল নিজেই নিজেকে পরিশুদ্ধ করতে পারে, এটা সবথেকে বড় কথা। আজকে বলে নয়, হাজার হাজার বছর ধরে এটা কিন্তু কালের নিয়মের সাথে কিন্তু চলে আসছে। এটা একটা ভগবান প্রাপ্ত। গঙ্গা জলের পাশ দিয়ে কিন্তু দেখবেন অনেক সময় মরা ছাগল গরু ফেলে দেয়, অনেক নোংরা কলকারখানার জল কিন্তু পড়ে। তারপরেও কিন্তু আমি নিজের চোখেও দেখে এসেছি, তা সেখানে আমি দীর্ঘদিন স্নানও করেছি এবং আশেপাশের মানুষ রোজ স্নান করে। আমি প্রতিটা দিন প্রায় যখনই সুযোগ পেতাম তখনই স্নান করার চেষ্টা করেছি এবং করেওছি। তার ফলে কখনোই কিন্তু কোনো রকম রোগ হয়নি, এটা তো আছেই। আর প্রয়াগরাজে যে স্নান যাত্রা চলছে, এক্ষুনি 62 থেকে 63 কোটি লোক স্নান করে ফেলেছে অলরেডি। তাদের মধ্যেও আমি খবরের মধ্যে দেখলাম বেশ কিছু ব্যক্তি তারা ফোন করেছেন, অনেক ডাক্তার বৈজ্ঞানিক এবং অভিনেত্রী আছে এবং আরও সাংবাদিক আছে, তারা কেউ কিন্তু অসুস্থ হয়নি। অসুস্থ হওয়ার যদি তেমন হতো তাহলে ডায়রিয়া কিন্তু ভরে যেত। প্রায় 62 কোটি তো বাদ দিলাম, 40-50 কোটির মানুষের কিন্তু রোগ হতো, অনেক রকম চর্মরোগ হতো বা অনেক রকমভাবে তারা ক্ষতিগ্রস্ত হতো, হসপিটালে ভর্তি হতো। তেমন কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। আর যারা যারা ভয় পাচ্ছেন যে জল খারাপ হয়ে গেছে, যাবো কি, স্নান করবো কি করবো না, জল কিন্তু ফ্লো হয়। গঙ্গার জল প্রতিটা মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, যার ফলে এক তো তাতে রোগ থাকার সম্ভাবনা কমই বললে চলে। আর গঙ্গা জল আদিকাল থেকেই নিজেই নিজেকে রিসাইকেলিং করে নিতে পারে, নিজেই নিজের ক্ষমতা আছে, কোনো ব্যক্তিকে করতে হয় না। যার জন্যই বললাম যে আমি বা আপনার বড় বাজারে বা বিভিন্ন জায়গায় দেখবেন কলকারখানা আছে, বিভিন্ন রকমভাবে তারা ময়লা ওই গঙ্গার জলে ফেলে এবং সেখানে কিন্তু পলিউশন হচ্ছে। গঙ্গার জল বা বিভিন্ন নদী হয়, সেখানে কিন্তু মানুষ কিন্তু রোগগ্রস্ত হয় না বললে চলে। কিন্তু প্রয়াগরাজের আশেপাশে
প্রতিনিয়ত গঙ্গাকে পরিষ্কার করা হচ্ছে, প্রতিনিয়ত তার আশেপাশে যত টয়লেট আছে সেগুলোকে ভালো করে পরিচ্ছন্নভাবে ধোয়া মোছা বা পরিষ্কার করা হয় জল দিয়ে। সব রকম নলের ব্যবস্থা করা আছে এবং তার থেকে বেশ অনেকটা দূরে আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেগুলো তো আছেই। আর গঙ্গার জলের মধ্যে কোনো রকম ফুল বা কোনো রকম প্রদীপ যারা ফেলছে তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু রিসাইক্লিং করার চেষ্টা করছে মেশিনের মারফত। সেটাও কিন্তু আমরা টিভিতে দেখেছি এবং সেটা হয়তো ওখানে গিয়ে আমরা দেখতে পাইনি, কারণ আমরা হয়তো 1 ঘন্টা খুব জোর ছিলাম, কিন্তু ডক্টররাও খেয়ে দেখেছে। তারা বলছে যে তাতে কোনো রকম আমাদের শরীর খারাপ হয়নি, তারা বেশ ভালো আছে এখনও পর্যন্ত, তাদের শরীরে কোনো রকম সমস্যা হয়নি। যার ফলে মানুষ অনেক দ্বিধাগ্রস্ত থাকবে যে এই জল এতগুলো মানুষ স্নান করেছে তার ফলে কি খারাপ হয়ে গেছে? খারাপ হয়নি, সেটা আমি আপনাকে এক্ষুনি বলে দিচ্ছি। খবরের চ্যানেলে দেখুন, রিপাবলিক বাংলায় জবাব চায় যে হয় 8টার সময়, তাতে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারবেন যে পরিষ্কার করে নিয়েছে, মানে গঙ্গার জল নিজেই নিজেকে শুদ্ধ করার ক্ষমতা রাখে। আপনি বাড়িতে রেখে জল, গঙ্গার জল যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে তো অবশ্যই দেখবেন। আর সবথেকে বড় কথা যে গঙ্গার জলে মানে গঙ্গা যেখান থেকে গেছে সেখানে তার আশেপাশে অনেক কলকারখানা আছে। এই আজকে থেকে নয়, প্রায় 100 বছর ধরেই কলকারখানা এবং মরা। এখনও কিন্তু মানুষ কিন্তু কোনো রকম অসুস্থতার খবর খুব একটা দেখতে পায়নি। এই মুহূর্তে ওখানে আশেপাশে প্রচুর মানুষ স্নান করছে, তারা তো মিডিয়াতে এসে কথা বলছে, ফোনে কথা বলছে, আপনি নিজেও খবরের চ্যানেলে দেখে নিন। আমি আবার বলে দিচ্ছি, রিপাবলিকে জবাব চায় বাংলাতে রাত্রির 8টা, আজকে 23 তারিখ। এই মুহূর্তে আপনি খবর চালে দেখতে পারেন, সেখানে অনেক মানুষ এসেছে, তারা কথা বলেছে, 1জন 2জন নয়। এবং বিদেশি কিছু সংস্থা যারা সমাজ তত্ত্ব নিয়ে তারা চর্চা করে, জল নিয়ে চর্চা করে, তাদের থেকেও জানা গেছে যে জলের কোয়ালিটি একেবারে কোনো রকমভাবেই দূষিত বলতে কি ঘোলা হয়। অনেক সময় এক জায়গায় যখন অনেক মানুষ স্নান করে হয়তো কাছাকাছি অঞ্চলটা হয়তো একটু ঘোলা হতে পারে, কিন্তু আমি নিজে দেখেছি বালি যেহেতু থাকে না, বালিটা থাকার ফলে কিন্তু বালি কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে নেমে যায়, এটা সেই মাটি নয়। যার ফলে এবং স্রোত যেহেতু রয়েছে, সবথেকে বড় কথা গঙ্গার জলের স্রোত রয়েছে যেহেতু, সেই জন্য কিন্তু তার ফ্লোটা থাকে এবং রিসাইক্লিং করার ফলে গঙ্গার জল সম্পূর্ণভাবে ভালো থাকে এবং নিজেই নিজেকে, মানুষ ভয় পাচ্ছে যে আমি স্নান করব কি করব না। এবং এত বড় বড় অভিনেতারা করেছে এবং বড় বড় দেখুন জিওর মতো কোম্পানির কর্ণধাররা বাড়িতে স্নান করে গেছে। আরও অন্যান্য বিদেশি মানুষ যারা অ্যাপেলের কর্ণধারের ওয়াইফ, উনি এসেছেন, স্নান করেছেন, তিনি কি অসুস্থ হয়েছেন? প্রত্যেকটা মানুষ এসে স্নান করেছে, কোনো রকম অসুস্থতা এখনও পর্যন্ত দেখা যায়নি। তাই এই ভিডিওটা করতে বা আপনাদের জন্য যারা এক্ষুনি হয়তো ট্রেন পথে আছেন বা এমন এমন জায়গায় আছেন যারা জানতে পারছেন না কী অবস্থা, জলের পরিস্থিতি কী, সেই জন্য অবশ্যই বলে দিচ্ছি যে জল অবশ্যই ভালো আছে। গঙ্গার জল সাধারণত কোনোদিনই আজ পর্যন্ত খবর নেই যে গঙ্গার জল দূষিত হয়ে যায়, গঙ্গার জলে মানুষ মারা যায়, তাহলে হাজারে হাজারে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়তো, লকডাউন হয়ে যেত। সেই জন্য গঙ্গার জল যখন আপনি বাড়ির কাছে থাকেন আমাদের কলকাতার মধ্যে, তখন তো কলকারখানার জল বা এরকম পচা গলা দেহ প্রচুর পড়ে থাকে আশেপাশে, তখন তো কিছু হয়নি। আর তাই খবর দেখে আপনাদেরকে এই খবরটা দিতে আমি ভালো লাগছে যে জল ভালো আছে। আমরা কিছুটা হয়তো ভয় পাচ্ছিলাম যে সত্যি কি হলো যে মানুষ এত স্নান করতে যাবে, এই নিয়ে চিন্তাও ছিলাম কিছুক্ষণের জন্য বা কিছু দিন ধরে এটা চলছে, 2-4 দিন ধরে, যে অনেকে চিন্তা ছিল যে কোটি কোটি মানুষ যখন যেখানে স্নান করছে সেখানে কি অবস্থায় বা কী হতে পারে। খবরটা দেখলাম, আপনারা অবশ্যই বাংলা চ্যানেলে খবর দেখুন, অন্য জায়গায় খবর দেখতে পারেন, আপনারা অন্য জায়গা থেকে আপনারা দেখে খবরটা নিয়ে সেখানে তো যাচ্ছেনই অনেকেই। হয়তো ভয়ের কোনো ব্যাপার নেই, কেন এত মানুষ স্নান করেছে, কেউই অসুস্থ হয়নি বা কারোর কোনো সেরকম অসুখ হয়নি বা কেউ অসুস্থ হয়ে পড়েছে বা চামড়া খারাপ হয়ে গেছে বা শরীরে বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে, তাহলে কিন্তু এতদিনে সব কিছুই বন্ধ হয়ে যেত।
সেই জন্য বলছি যে আপনারা সুস্থভাবে যাচ্ছেন, ভালোভাবে যান এগিয়ে। রাস্তায় একটু জ্যাম হতে পারে, সেটাকে একটু কাটিয়ে যাতে ওঠা যায়। রাস্তায় ট্রেন লাইন এবং সড়কপথ দুটোতেই একটু চাপ থাকবেই এই কদিন, যেহেতু আর শিবরাত্রি পড়ে যাচ্ছে। তাই ভালোভাবে স্নান করে ঘরে ফিরে আসুন, প্রত্যেকে সুস্থ থাকুন। প্রয়াগরাজে যে ভিড় হওয়ার কথা ছিল তার থেকে অধিকতর ভিড় হচ্ছে। ভিড়ের মাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ যে হারে ভিড় বাড়ছে আগামী দিনে যতদূর সম্ভব খবর আসছে, একটু আগে যে খবর পেলাম সেটা কিন্তু 75 কোটির ওপরে মানুষ হওয়ার সম্ভাবনা হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে প্রায় 60 থেকে 61 কোটি লোক স্নান করে ফেলেছে এখনও পর্যন্ত। আর মাত্র হাটে আমাদের 3 দিন মতো সময় আছে। এই 3 দিনের মধ্যে মানুষ কিন্তু দলে দলে সড়ক পথে এবং ট্রেন পথে যেভাবেই হোক কষ্ট করে কিন্তু মানুষ পৌঁছচ্ছে। বিভিন্ন রকমভাবে তাদের অফিস থেকে ছুটি দিয়ে দিচ্ছে, এবং অফিসের মালিক বা ম্যানেজার যাই বলুন, যে কোনো কারখানায় বা অফিসে কাজ করে সেখান থেকে তাদেরকে সত্যিই ছুটি দিচ্ছে, এরকম খবর আছে। হয়তো খুব 2-1 ছাড়া বাদবাকি বেশিরভাগ মানুষই কিন্তু ছুটির আশায় রয়েছে। অবশ্যই ছুটি হয়তো তাদের দিয়ে দেবে, আর মাত্র 2 দিন বা 3 দিন তাদের পরে আর সময় থাকবে না, যেহেতু 26 তারিখ, আজকে 23 তারিখ। তাই মানুষ যাতে আর যদি সময় পায় তো খুবই ভালো, তাহলে মানুষ এগিয়ে যাক দলে দলে। ভিড় হচ্ছে, যেটা আর মাত্র 3 দিন শিবরাত্রি। সেই শিবরাত্রির দিনে একটা স্নান যাত্রা মানুষের জন্য ভীষণ রকম একটা কী বলবো, মানুষের পুণ্যের একটা জায়গা, যেখান থেকে মানুষ এই ব্যাপারটাকে অন্যরকম মাত্রা, যে কুম্ভ, পূর্ণ মহাকুম্ভ এবং অমৃত স্নান, তার সাথে শিবের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ, সেটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। কেউই হাতছাড়া করতে চাইছে না শেষ বেলায়। প্রত্যেকেই কিন্তু দলে দলে যাচ্ছে, দলে দলে গিয়ে স্নান করার জন্য, কিন্তু মানে শেষবারের জন্য যে চাইছে এই দিনটাকে ধরার। এই দিনটাতে শিবরাত্রির দিনে স্নান করে নিজের জীবনকে একটা অন্যরকম সুখময় জীবন বা পুণ্যের আশায় মানুষ কিন্তু দলে দলে বেরিয়ে পড়ছে। মানুষ যে হারে ভিড় বাড়ছে, মাঝখানে একটু হয়তো ভিড় হালকা কম ছিল, কিন্তু শেষ দিন এসে যাচ্ছে প্রায়। আর যেহেতু আর মাত্র 3 দিন, সেই জন্য শিবরাত্রির হয়তো দিনের দিন কেউ হয়তো শিবরাত্রির আগের দিন হয়তো 24 তারিখ, কেউ 25 তারিখের মধ্যেই পৌঁছে যাবে। 26 তারিখের মধ্যে পৌঁছে গেলেই তাহলে সেদিনকেও করা সম্ভব হবে। সেই জন্য কেউ মিস করতে চাইছে না এই দিনটা। আমাদের সনাতন ধর্মের জন্য একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা বার্তা, জীবনের একটা অন্যরকম অধ্যায়, একটা সাক্ষী রাখার মতো দিন। যে দিনে আমরা এই দিনটাকে পেয়েছি এত কষ্টের পরে, এত হাজার বছর ধরে। অনেক মানুষ হয়তো সবার জীবনে কিন্তু ঘটে না, অনেক মহাপুরুষ বা অনেক মানুষের জীবন হয়তো অনেক সময় বেরিয়ে গেছে, কিন্তু 144 বছর সারা জীবনেও দেখবেন আপনাদেরই কত আত্মীয় স্বজন বা দূরের স্বজনরা তারা যেতে পারছে না বা যেতে পারছে না, অনেক অসুস্থ মানুষ যেতে পারছে না। এবং হয়তো কেউ হয়তো দেখবেন আরও কতগুলো জেনারেশন পরেও পাচ্ছে না। সেই জন্য আপনারা প্রত্যেকেই বা আপনাদের মধ্যে অনেকেই আছে যে দলে দলে মানুষ বেরিয়ে পড়েছে, যে এবং ভিড়ের মাত্রা কিন্তু অত্যাধিক, প্রচণ্ড হারে কিন্তু ভিড় বেড়েছে। হর হর মহাদেব বলে এখানেই শেষ করলাম। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। ইউটিউবে গিয়ে মাল্টিপারপাস স্টোরি মহাদেবের লোগো, আর ফেসবুকেও দিয়ে দেবো চণ্ডীমণ্ডলে, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। বেশিরভাগই ইউটিউবে দেবো, আপনারা মাল্টিপারপাস স্টোরিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে পরবর্তী সময় আবার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম।